ওই হাসরের ময়দানে ডান দিকে একটি দল থাকবে, হাসরের ময়দানে বাম দিকে একটি দল থাকবে। আমার আর আপনার যদি বাম দিকের দলের অন্তর্ভুক্ত হয় তাহলে আমার আর আপনার জন্য জাহান্নাম। আর যদি আমি আর আপনি ডান দিকের গ্রুপে, ওলামায়ে কেরামের গ্রুপে, নবীদের গ্রুপে হয় তাহলে আমি এবং আপনার জন্য চিরস্থায়ী জান্নাত। জান্নাত এটা এমন ঘর যে ঘরের মধ্যে কোনো বান্দা ভোগ করার জন্য ঢুকবে, ওই ঘর থেকে চিরস্থায়ী আর কখনো বাইরে হবে না। জাহান্নাম এমন ঘর, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম নিয়ে কথা বলতে গেলে সাহাবায়ে কেরাম কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যেতেন। আল্লাহর পয়গম্বরের চোখ দিয়ে টকবক করে পানি পড়তে থাকতো। জাহান্নামের মধ্যে যখন জাহান্নামীকে দেওয়া হবে, জাহান্নামীরা ওই হাসরের ময়দানে হিসাব নিকাশের পূর্বে যখন হাসরের ময়দানে জাহান্নামীদেরকে রাখা হবে, জাহান্নামীদের শরীর থেকে ওই ঘামগুলো ঝরতে ঝরতে তারা সাঁতরাইতে থাকবে। তাদের যেই পরিমাণ গুনাহ, ওই গুনাহ অনুযায়ী তাদের শরীর থেকে ঘাম প্রবাহিত হবে। ওই ঘামের উপর তারা সাঁতারে কাটতে থাকবে। এক পর্যায়ে জাহান্নামীরা জাহান্নামে ওই হাসরের ময়দানে মুসিবতের উপরে নির্ভর করে বলবে, ও মালিক, হয়তো জাহান্নামে দিয়ে দেন, না হয় হাসরের ময়দানের কঠিন মুসিবত থেকে বাঁচান। এরপরে যখন ওই আল্লাহ তাআলা জাহান্নামীদের বিচার করবে, জাহান্নামের তলদেশে জাহান্নামীদেরকে যখন নিক্ষেপ করা হবে, জাহান্নামীদেরকে ফালানোর পরে তখন জাহান্নামীরা যখন জাহান্নামে হাজার হাজার বছর ঘুরতে থাকবে। আমরা সাধারণত দেখি, আমাদের সামনে রমজান মাস আসতেছে, আমরা রমজানের রোজা রাখি, আমরা তখন দেখি কি সকালবেলা থেকে উপবাস, এরপরে বিকাল যখন ইফতারের সময় হয়, ইফতার সামনে নিয়ে আমরা ধৈর্য ধরে অপেক্ষা করি। আল্লাহ তাআলা ওই সময় আমাদেরকে পরীক্ষা করেন, আমরা আমাদের পরিস্থিতি কি হয়। আমরা চেষ্টা করি ওইখান থেকে পানিগুলো যে শরবত গুলো যে কিভাবে খাওয়া যায়। জাহান্নামীরা যখন হাজার হাজার বছর জাহান্নামে থাকবে, জাহান্নামীরা যখন হাজার হাজার বছর জাহান্নামে থাকবে, তাদের পিপাসা লাগবে। আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদের মধ্যে বলেন, লা ইয়াসুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। জাহান্নামীরা যখন জাহান্নামে হাজার হাজার বছর থাকবে, এরপরে তারা আল্লাহর দরবারে পিপাসায়িত অবস্থায় পানি চাইবে। আল্লাহ তাআলা তাদের হাজার হাজার বছর পার করে নিবে। ওই জাহান্নামের কঠিন দিন, জাহান্নামে তাদের হাজার হাজার বছর চলে যাবে। তারা পুরতে পুরতে এমন অবস্থা হবে, আল্লাহর পয়গম্বর বলেন জাহান্নামকে হাজার বছর উত্তাপ দেওয়ার পরে জাহান্নামের আগুনের কালার হয়ে গেছে কালো। ওই কালো জাহান্নাম নামের আগুনের পাওয়ার, এই আগুনে যদি আমাকে আপনাকে দেওয়া হয় কি পরিস্থিতি হবে। আল্লাহ তাআলা বলেন, যখন জাহান্নামীরা হাজার বছর পানি চাইবে, আমার আল্লাহ তাদেরকে পানি দিবে। তারা তো চিন্তা করবে না, লা ইয়াসুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। জাহান্নামীদেরকে যখন ওই গরম ওই কঠিন দিনে জাহান্নামীদেরকে যখন পানি দেওয়া হবে, এগুলা কি পানি নাকি শরবত? এগুলা হবে তাদের শরীরের রক্ত পুষ, যেগুলাকে হাজার বছর জ্বালানোর পরে এমন একটি ভাইরাস হবে। এত গরম, এত উত্তাপ, তারা চিন্তাও করবে না এগুলা কি, দেওয়া মাত্রই তারা খেয়ে ফেলবে। ওই জাহান্নামের ওই পানিগুলো যখন পান করে ফেলবে, পান করার পরে তাদের ভিতর থেকে নারী গুড়ি সহ এমন ভাবে বের হবে, তারা আল্লাহ তাআলাকে মালিক, আল্লাহকে বলবে, ও মালিক, কি খাওয়াইলা, কি দিলা, আর যন্ত্রণা বেড়ে গেছে। ও মালিক, সাধারণত আমরা যদি গরমকালের পরিস্থিতি একটু যদি হালকা গরম পানি খেয়ে আমাদের কি পরিস্থিতি না হয়,
এই গরমের দিন ওই হাসরের ময়দান থেকে ওই জাহান্নাম কত কঠিন। ওই জাহান্নামে যখন তাদেরকে গরম পানি দেওয়া হবে, তাদেরকে যখন গরম পানি দেওয়া হবে, তারা চিন্তা করবে না, এগুলা কি পানি। খাওয়া মাত্রই তাদের যন্ত্রণা বেড়ে যাবে। তারা আল্লাহকে বলবে, মালিক কি দিলে, আরো যন্ত্রণা বেড়ে গিয়েছে, আরো কষ্ট বাইরে হয়ে গিয়েছে, কষ্ট বেড়ে গিয়েছে। আল্লাহ তাআলা বলবেন যে ও বান্দা, এটা তোর কৃতকর্মের ফলাফল। দুনিয়াতে আমি তোদেরকে দুইটা রাস্তা দেখাইছি, যদি ভালো কাজ করস তাহলে তোদের জন্য জান্নাত, আর যদি খারাপ কাজ করো তাহলে তোদের জন্য জাহান্নাম। আল্লাহ দুনিয়াতে উলামায়ে কেরাম, রাসূল থেকে শুরু করে এই পর্যন্ত উলামায়ে কেরামের মাধ্যমে জাতিকে রাস্তা, শুধু রাহ দেখানোর জন্য, শুধু ডান দিকের রাস্তা দেখানোর জন্য হাজারো উলামায়ে কেরাম নিজের জীবন বিলিয়ে দিচ্ছে। আজকে ওই উলামায়ে কেরাম আমাদেরকে বুঝাইতে বুঝাইতে ব্যর্থ হচ্ছে। আমরা দেখতেছি উলামায়ে কেরাম কান্না করে দিচ্ছে, আমাদেরকে বুঝাইতে বুঝাইতে এমন অবস্থা হয় তারা নিজেই দিশেহারা হয়ে যাচ্ছে। এমন এক পরিস্থিতি, মুসলমান আল্লাহর বান্দারা কেউ বুঝতে চায় না, সবাই সবাইকে বড় মনে করে। এই জন্য মনে রাখবেন, ওই জাহান্নামের কঠিন দিনে যখন জাহান্নামীকে জাহান্নামে রাখা হবে, জাহান্নামী আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে। জাহান্নামী আল্লাহর ভয়ে শুধু কাঁপা নয়, আল্লাহর ভয় কত ভয়ঙ্কর, আল্লাহর আযাব কত ভয়ঙ্কর। যারা আল্লাহ তাআলার দুনিয়াতে থাকিয়া আল্লাহকে রাজি খুশি করে ওই জান্নাতে যাইতে পারবে, তাদের জন্য হবে চিরস্থায়ী জান্নাত। আর যারা আল্লাহকে নারাজ করে, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে, একটা কথা মনে রাখবেন, মসজিদ মাদ্রাসা উলামায়ে কেরামের সাথে কখনো বেয়াদবি করবেন না। যদি ডাক্তারের সাথে বেয়াদবি করেন আপনার জীবন ধ্বংস, আর যদি ওস্তাদের সাথে বেয়াদবি করেন জীবন ধ্বংস। যদি আপনি মসজিদ মাদ্রাসা উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করেন, আপনি যদি মাদ্রাসার সাথে বেয়াদবি করেন, মনে রাখবেন জীবনে আপনার 14 খানদানের মধ্যে কেউ না কেউ এটা ভোগ করে দুনিয়া থেকে যাওয়া লাগবে। এই জন্য মনে রাখবেন, কখনো মসজিদ মাদ্রাসা উলামায়ে কেরাম ওস্তাদদের সাথে বেয়াদবি করবেন না। যদি বেয়াদবি করেন, যদি মসজিদ মাদ্রাসা উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করেন, তাহলে বেঈমান হয়ে মারা যাবেন। ওই দুনিয়াতেও জাহান্নাম, দুনিয়াতে যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনার জাহান্নামের মতো অনুভূতি হইবে। এই জন্য আমরা মনে রাখবো, সর্বদা উলামায়ে কেরামের সাথে চলবো। আমাদের দুনিয়াতে রাস্তা চলার রাস্তা দুইটা, একটা হলো ডান দিক, আরেকটা হলো বাম দিক। ডান দিকের রাস্তা জান্নাত, বাম দিকের রাস্তা জাহান্নাম। আমরা উলামায়ে কেরামকে সম্মান করবো তো ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আপনাদের এই এলাকায় আপনারা ফাঁসে নামাজ পড়তেন এক সময়, আমরা দেখতাম। তো এখন হইতে হইতে অনেক বিশাল আকারে একটা মসজিদ দিয়ে দিয়েছেন, আপনারা এত বড় একটা মাহফিলের আয়োজন করছেন। আলহামদুলিল্লাহ, আমরা চিন্তা করতে পারিনি যে আপনারা এত বড় আয়োজন করবেন। যারা আছেন মাহফিল কমিটি, আল্লাহ তাআলা সকলকে কবুল করুক, পাশাপাশি এই এলাকাবাসীকে আল্লাহ কবুল করুক, আমরা দোয়া করি। তো আমরা সর্বদা একটা জিনিস খেয়াল রাখবো, যে আমরা সর্বদা ঈমানের সাথে থাকার চেষ্টা করব। আল্লাহ তাআলা হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমাদের সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। আল্লাহর পয়গম্বর বলেন হাদিস শরীফের মধ্যে, قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। বেশি না, আমরা মানুষ হিসাবে যদি আমাদের আমল নামায় যদি বেশি না 5 ওয়াক্ত নামাজ যদি আমার আর আপনার থাকে, আল্লাহ তাআলা হয়তো, আল্লাহ যদি মুনাসিব মনে করেন, আমিও আপনাকে এই 5 ওয়াক্ত নামাজের উপর নির্ভর করে, আমিও আপনাকে এই 5 ওয়াক্ত নামাজের উপর ভিত্তি করে আল্লাহ আমাকেও আপনাকে মাফ করে দিবেন। ইসলামের ভিত্তির মধ্যে সবচেয়ে বড় বৃহত্তম ভিত্তি হচ্ছে নামাজ। আমরা প্রথমেই বলছিলাম
আল্লাহর কোন বান্দা যখন নেকি কোন কাজে যায়, সারাদিন যত বদ কোন কাজ হয়েছে, ওই নেক কাজ করতে গিয়ে যখন তওবা করে, আল্লাহ তাআলা ওই বান্দাকে ওই নেক কাজের উসিলা যত গুনাহ অপরাধ আছে, আল্লাহ তাআলা ওই তওবার উসিলায় সকল গুনাহ মাফ করে দেয়। আল্লাহ তাআলা পবিত্র কালাম শরীফের মধ্যে বলেন,